গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 3 মার্চ রবিবার। আর জানো তো পরশু দিন থেকে এত গরম লাগছে, রাত্রিবেলা ফ্যান অন করে শুতে হয়েছে। কালকে রাতে ফ্যান অন করে শুয়েছি, এখনো ফ্যান অন আছে, কারণ মানে ফ্যান অফ করলে একটু গরম গরম লাগছে। তো অনির্বাণ উঠে গেছে, ওখানে ফ্রেশ হচ্ছে, বাজারে যাবে বলে। গুড মর্নিং, যাও বাজারে যাও, তাড়াতাড়ি ফিরবে। বিছানাটা আমি এখন ভালো করে গুছিয়ে নিই। ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিই, অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে। আর অনির্বাণের অফিসের জামাগুলো সব দিয়ে দেবো আজকে। আজকে ব্রেকফাস্টে চাউমিন করব, ওই জন্য এখন আমি চাউমিনটাকে সেদ্ধ করতে দিয়ে দিই। কালকে অফিস থেকে আসার সময় অনির্বাণকে বলেছিলাম যে নিয়ে আসার জন্য, তো এই যে নিয়ে এসে গেছে কালকে। চল এটাকে আমি এখন সেদ্ধ করতে দিয়ে দিই। আর আলু, তারপরে মটরশুঁটি এগুলো সব কেটে রাখি, ভাবছি আজকে ডিম দিয়ে করবো। জামা কাপড়গুলো সব ওখানে আমি শুকাতে দিয়ে দিলাম। একটা জামা কাপড় হয়ে গেছিল না, মানে জামা শুকানোর জায়গা ছিল না, ওই জন্য ব্যালকনিতে যে চেয়ারটা আছে ওতে কিছু দিয়েছি, আর ব্যালকনির দরজাটায় কিছু দিয়েছি। আর আমি ভাবছি আজকে একটু বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব, নোংরা হয়ে গেছে দেখছি। তো চলো ওটাকে ভালো করে পরিষ্কার করে নিই আমি। অনির্বাণ বাজার থেকে এসে গেছে, আর এখানে আমরা ব্রেকফাস্টে বসে গেছি। আজকে আমার চাউমিনটা একটু গলে গেছে। আমি ব্রেকফাস্ট করে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে দুপুরে রান্না করছি ডিমের ঝোল আর করলা ভাজা। আর দেখি রাতে কি খাবো না খাবো, অনির্বাণ কি খাবে বলে দেখি। তাহলে ভাবছিলাম যে একেবারে বানিয়েই রাখবো, দেখা যাক কি হয়। তখন বিকেলে বানাবো নাকি এখন বানাবো, এখন নিজেও আমি জানি না। আমি রান্না বান্না করে একেবারে স্নান করে নিলাম, আর একটু পরে ভাত বসাবো। আর এই জামাটা অনেকদিন পরে পরলাম, কারণ গ্রীষ্মকালে তো থ্রি কোয়ার্টার না, তো শীতকালে পরলে ঠান্ডা লাগতো। তো এখন একটু ঠান্ডাটা কমেছে, মানে ভালো মতোই কমেছে, ওই জন্য ভাবছি যে না থাক আজকে এটা আমি পরি। তোমাদের সাথে আমি অনেকক্ষণ পরে কথা বলছি। আমারও স্নান হয়ে গেছে, এখানে অনির্বাণেরও স্নান হয়ে গেছে। তো আমরা কি নিয়ে বসেছি লাঞ্চ, তারাও দেখা। এই যে আজকে লাঞ্চে আছে ভাত, করলা ভাজা, ডিমের ঝোল আর স্যালাড। এই যে আজকে আমাদের মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে, আর 7:30 থেকে শো মনে হয়, আমার ঠিক মনে পড়ছে 7:45, তার সাথে ঠিক মনে পড়ছে না। তো আমি ওই জন্য একবারে রাতে রান্না শুরু করে দিয়েছি। আজকে রাতে রান্না করবো ভাবছি, ওই ব্রোকলি এনেছে আজকে, তো ব্রোকলি আলু মটরশুঁটি ভাজা রুটি করে নেবো। তো ওটা করে যাচ্ছি, আটাটা আমি মেখে যাবো, এসে রুটিটা বানিয়ে নেবো। তো চলো তাহলে শুরু করে, লেট হয়ে যাবে, অলরেডি 6টা বেজে গেছে। আমি এখানে এই যে আমার আর ওর জন্য চা বানাচ্ছি, একটু দুধ চা খাচ্ছি, বিকেলের দিকে একটু দুধ চা মানে আজকে খেতে ইচ্ছা করলো, তো ওই জন্য বানাচ্ছি। চলো চা খাই দুজনে মিলে বসে বসে। আমার না মুভিটার কি নাম বেশ মনে পড়ছে না, তো ওকে জিজ্ঞাসা করে তোমাদেরকে বলবো। আমরা ফুল রেডি হয়ে গেছি, সিনেমাটার কি নাম বলো তো? আর্টিকেল 370। হ্যাঁ চলো এখন বেরোনো যাক। আমরা এসে গেছি মুভি হলে, গোলদিঘি মলেতে এসেছি। চলো এবার দেখি মুভিটা, আর কেমন লাগলো তোমাদেরকে বলবো। এই যে ওখানে টিকিট কাটছে, আর এই যে এটা হচ্ছে মুভিটা, গোল্ড সিনেমা মানে মুভি হলটা, সরি। এই মুভিটা আমরা দেখতে এসেছি। এই যে তোমার কেমন মনে হচ্ছে মুভিটা, কেমন হবে? চলো গিয়ে দেখি। আমরা এসে গেছি হলের মধ্যে, এবার শুরু হবে।
আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে আর মুভিটা বেশ ভালো ছিল। তোমরা জানি না কেন দেখেছো, কিন্তু যারা দেখো তারা একবারই গিয়ে কিন্তু দেখতে পারো, বেশ ভালো লাগবে। এবার আমরা বাড়ি যাচ্ছি, চলো বাড়ি যাই। শুনছো, তোমার মুভিটা কেমন লাগলো? খুব ভালো। আমি বললাম একটু দেখতে, যারা দেখেনি। 23 ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছিল না, আমরা একটু পরেই গেলাম দেখতে। বাট আজকে তাও পুরো হল ফুল ছিল না, সবাই দেখছিল, বেশ ভালো সিনেমাটা ছিল বলো। আর কাজল পড়লে এটাই অসুবিধা, পুরো চোখের তলাটা কালো হয়ে যাবো না, যেন কেউ ঘুষি মেরেছে। কাজল পড়তে খুব ভালো লাগে, কিন্তু যখন ওই 2-3 দিন যখন চোখের তলাটা থাকে না, কি বাজে যে লাগে দেখতে। তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি। আমার যদি ভ্লগের কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। আর আবার তোমাদের সাথে কোনো একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।